আরবি ব্যাকরণ শেখানোর জন্য আমরা এখানে টিপিআই মেথড ব্যবহার করব। টিপিআই হলো টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন। এখানে ফিজিক্যাল ইন্টারাকশন ব্যবহার করা হয়, যেমন আপনার কান, চোখ, মস্তিষ্ক, কণ্ঠ, হাত, হৃদয় এবং আরও অনেক কিছুই। অর্থাৎ শুনুন, দেখুন, চিন্তা করুন, বলুন, দেখিয়ে দিন এবং ভালোবাসুন, সবকিছুই একসাথে। এবার আমার সাথে বলার চেষ্টা করুন, সাথে হাত দিয়ে ইশারা করুন যেটা আপনি বোঝাতে যাচ্ছেন। শুনুন, দেখুন, চিন্তা করুন, বলুন, দেখিয়ে দিন এবং ভালোবাসুন, সবকিছুই একসাথে। আপনাকে যেটা করতে হবে, জোরে জোরে বলার সাথে আপনার হাতটাও নাড়াতে হবে, যেমন হুয়া হুম, আন্তা আন্তুম, আনা নাহনু। অনেকে আবার নিজেদের হাত নাড়াতে অনিচ্ছা প্রকাশ করে থাকেন, তাদেরকে বোঝানোর জন্য বলছি। ধরুন আপনি কাউকে ফোনে কোনো জায়গায় যাওয়ার জন্য রাস্তা বলে দিচ্ছেন, তখন হয়তো আপনি এভাবে বলেন, সোজা গিয়ে তারপর ডানে যাও। তখন কিন্তু আপনি আপনার হাত নাড়ান। কেন? কারণ আপনার ব্রেন এভাবেই কাজ করে। আপনার ব্রেন যেভাবে শিখতে চায় ঠিক সেভাবেই তাকে আমরা শেখানোর চেষ্টা করছি, যাতে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি সেটা আয়ত্ত করতে পারে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। কুরআন ও সালাহ বুঝুন আরও সহজ উপায়ে 3 মিনিটের ভিডিও সিরিজ লেসন 2B। আজকে আমরা টিপিআই মেথডের মাধ্যমে এমন 6টি শব্দ শিখব যেটা কুরআনে প্রায় 1295 বার এসেছে। চলুন শিখি। হুয়া, হুম, আন্তা, আন্তুম, আনা, নাহনু। অর্থাৎ সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। টিপিআই মেথডে আমরা আমাদের ডান হাত ব্যবহার করে এই 6টি শব্দ শিখব। যখন আপনি বলবেন হুয়া, তখন আপনার ডান হাতের তর্জনী দ্বারা ডান দিকে ইশারা করবেন, যেন আপনার ডান দিকে কেউ বসে আছে। যখন আপনি বলবেন হুম, তখন আপনি 4 আঙ্গুল দ্বারাই ডান দিকে ইশারা করবেন। যখন আপনি বলবেন আন্তা, তখন আপনার তর্জনী দ্বারা সামনের দিকে ইশারা করুন। যখন আপনি বলবেন আন্তুম, তখন আপনার 4 আঙ্গুল দ্বারাই সামনের দিকে ইশারা করুন। তাহলে শিক্ষক ছাত্রদের দিকে ইশারা করবেন আর ছাত্ররা শিক্ষকের দিকে ইশারা করবেন। যখন আপনি বলবেন আনা, তখন আপনার তর্জনী দ্বারা আপনার নিজের দিকে ইশারা করুন। আপনি বলবেন নাহনু, তখন আপনার 4টা আঙ্গুল দিয়েই আপনার নিজের দিকে ইশারা করুন। চলুন এবার আমার সাথে হাত দিয়ে ইশারা করুন। হুয়া সে, হুয়া সে, হুম তারা, হুম তারা, আন্তা তুমি, আন্তা তুমি, আন্তুম তোমরা, আন্তুম তোমরা, আনা আমি, আনা আমি, নাহনু আমরা। নাহনু আমরা। চলুন আবার বলি। হুয়া সে, হুয়া সে, হুম তারা, হুম তারা, আন্তা তুমি, আন্তা তুমি, আন্তুম তোমরা, আন্তুম তোমরা, আনা আমি, আনা আমি, নাহনু আমরা। নাহনু আমরা। এবার আপনি শুধু অর্থগুলো বলবেন। হুয়া সে, হুম, তারা, আন্তা তুমি, আন্তুম, তোমরা, আনা আমি, নাহনু। আমরা। আবার হুয়া সে, হুম, তারা, আন্তা তুমি, আন্তুম, তোমরা, আনা আমি, নাহনু। আমরা। এবার শুধু আরবি শব্দগুলো বলবেন, অর্থ বলার দরকার নেই। এটা হলো টিপিআই মেথডের প্রথম উপকারিতা। আপনার হাত দিয়ে যেটা আপনি বোঝাতে চাচ্ছেন সেটাই আপনি ইশারা করছেন। তাহলে চলুন বলি। হুয়া হুম, হুয়া হুম, আন্তা আন্তুম, আন্তা আন্তুম, আনা নাহনু। আনা নাহনু। হুয়া হুম, হুয়া হুম, আন্তা আন্তুম, আন্তা আন্তুম, আনা নাহনু। আনা নাহনু। এবার হাত দিয়ে আস্তে আস্তে ইশারা করুন এবং তার সাথে মুখেও বলুন। হুয়া, হুয়া হুম, আন্তা আন্তা, আন্তুম, আনা আনা, নাহনু। নাহনু। হুয়া হুম, আন্তা আন্তা, আন্তুম, আনা আনা, নাহনু। নাহনু। হুয়া হুম, আন্তা আন্তা, আন্তুম, আনা আনা, নাহনু। নাহনু। আপনি এই শব্দগুলো যতক্ষণ পর্যন্ত না আয়ত্ত করতে পারছেন ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটি বারবার দেখতে পারেন। এই 6টি শব্দ কুরআনে অনেক বার এসেছে, তাই আমরা আগে এই শব্দগুলো আয়ত্ত করব। এই লেসনটি শেষ হওয়ার সাথে সাথে আমরা এমন 8টি গুরুত্বপূর্ণ শব্দ শিখে ফেলেছি যেটা কুরআনে প্রায় 4100 বার এসেছে। আলহামদুলিল্লাহ। আমরা এর আগে এই 6টি শব্দ শিখেছি। আমার সাথে বলার চেষ্টা করুন দেখি। হুয়া হুম, হুয়া হুম, আন্তা আন্তুম, আন্তা আন্তুম, আনা নাহনু, আনা নাহনু। এবং আমরা এগুলোর অর্থও জানি। হুয়া মানে সে, হুম মানে তারা, আন্তা তুমি, আন্তুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। ভেরি গুড, মাশাআল্লাহ। স্পোকেন আরবিক শেখার আগে আমরা 2টি নতুন শব্দ শিখব। মান শব্দটির অর্থ কে, যার শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। আরবি মুসলিম শব্দের বহুবচন হলো মুসলিমুন। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি তুমি কে, আপনি উত্তরে বলবেন আমি একজন মুসলিম। কিন্তু আরবিতে মান আন্তা, আনা মুসলিম, মান আন্তুম, নাহনু মুসলিমুন। মাশাআল্লাহ। মান হুয়া, হুয়া মুসলিম,
মান হুম হুম মুসলিমুন ভেরি গুড মাশাআল্লাহ মান আনতা আনা মুসলিম মান আনতুম নাহনু মুসলিমুন ভেরি গুড মান হুয়া হুয়া মুসলিম মান হুম হুম মুসলিমুন ভেরি গুড মাশাআল্লাহ যখন আমরা এসএমএস পাঠাই তখন আমরা কিন্তু শর্ট ফর্ম ব্যবহার করি যেমন অ্যাম্পারস্যান্ড দিয়ে অ্যান্ড ইউ বোঝাতে লেটার ইউ নাম্বার 4 দিয়ে ফর লেটার আর দিয়ে আর কিন্তু আরবিতে ব্যাপারটা আরও সুন্দর যেমন ওয়া অর্থ এবং ফা মানে এভাবে আ মানে কি আপনি যদি ওয়াহুয়া লিখতে চান তাহলে এর মাঝে কোনো স্পেস দেওয়ার দরকার নেই মানে ওয়া প্লাস হুয়া মানে এবং সে ওয়াহুম এবং তারা সাধারণ আরবি বইগুলোতে কোনো ফাতহা কাসরা দাম্মা থাকে না শুধু অক্ষরগুলোই যথেষ্ট জায়গা কম লাগে সংক্ষিপ্ত পড়তে ও লিখতেও সুবিধা হয় ওয়াহুয়া মানে এবং সে ওয়াহুম মানে এবং তারা ওয়া আন্তা মানে এবং তুমি ওয়া আন্তুম মানে এবং তোমরা ওয়া আনা মানে এবং আমি ওয়া নাহনু মানে এবং আমরা তাহলে আবার বলুন দেখি ওয়াহুয়া মানে এবং সে, ওয়াহুম মানে এবং তারা, ওয়া আন্তা মানে এবং তুমি, ওয়া আন্তুম মানে এবং তোমরা, ওয়া আনা মানে এবং আমি, ওয়া নাহনু মানে এবং আমরা। ভেরি গুড যদি আমি আপনাকে জিজ্ঞেস করি মান আন্তা ওয়া মান হুয়া আনা মুসলিম ওয়া হুয়া মুসলিম মান আনতুম ওয়া মান হুম নাহনু মুসলিমুন ওয়া হুম মুসলিমুন মাশাআল্লাহ এর আগে আমরা শিখেছি হুয়া হুম আন্তা আনতুম আনা নাহনু তাহলে আমার সাথে বলুন দেখি হুয়া, হুম, আন্তা, আনতুম, আনা, নাহনু। আরও শিখেছি ওয়া মানে এবং ফা মানে এভাবে বা তাই ফাহুয়া মানে ফা প্লাস হুয়া তাই সে একইভাবে ফাহুম ফা প্লাস হুম অর্থাৎ তাই তারা এবার অনুবাদ করুন দেখি ফাহুয়া তাই সে ফাহুম তাই তারা ফা আন্তা তাই তুমি ফা আন্তুম তাই তোমরা ফা আনা তাই আমি ফা নাহনু তাই আমরা মাশাআল্লাহ চলুন দুইটি নতুন শব্দ শিখি হাল একটি প্রশ্নবোধক শব্দ যার অর্থ কি নাম শব্দটির অর্থ হ্যাঁ যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি একজন মুসলিম তাহলে উত্তরে আপনি বলবেন হ্যাঁ আমি একজন মুসলিম কিন্তু আরবিতে হাল আনতা মুসলিম নাম আনা মুসলিম হাল আনতুম মুসলিমুন নাম নাহনু মুসলিমুন হাল হুয়া মুসলিম নাম হুয়া মুসলিম হাল হুম মুসলিমুন নাম হুম মুসলিমুন আরেকটি নতুন শব্দ বিখয়ের বি প্লাস খয়ের যার অর্থ ভালোর সাথে বা কল্যাণের উপর হাল আন্তা বিখয়ের নাম আনা বিখয়ের আলহামদুলিল্লাহ হাল আন্তুম বিখয়ের নাম নাহনু বিখয়ের আলহামদুলিল্লাহ হাল আন্তা বিখয়ের নাম আনা বিখয়ের আলহামদুলিল্লাহ হাল আনতুম বিখয়ের নাম নাহনু বিখয়ের আলহামদুলিল্লাহ হাল হুয়া বিখয়ের নাম হুয়া বিখয়ের আলহামদুলিল্লাহ হাল হুম বিখয়ের নাম হুম বিখয়ের আলহামদুলিল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ